তাহলে লেসন 11 গল্পের নাম কি? এ শিপরেক্ট সেলর, একটা ধ্বংসপ্রাপ্ত জাহাজের নাবিক। দেখো এটা কার লেখা? ড্যানিয়েল ডিফোর লেখা। ড্যানিয়েল ডিফোর বিখ্যাত লেখা রবিনসন ক্রুসো এখান থেকে নেওয়া হয়েছে, সেই নোভেল থেকে এটা সংগৃহীত হয়েছে। আমাদের এই নোভেলে আমরা পাবো রবিনসন ক্রুসো উনি সমুদ্রে ভ্রমণ করছিলেন জাহাজে করে, সেইখানে একটা প্রচন্ড ঝড়েতে তাদের জাহাজ ভেঙে গিয়েছিল। একটা জাহাজের বড় খণ্ড পেয়েছে, ভাঙা খণ্ড, সে ভাঙা খণ্ডে উঠে তিনি ভাসতে ভাসতে কোনো একটা নির্জন দ্বীপে গিয়ে উঠেছেন। সেই নির্জন দ্বীপে তিনি কিভাবে জীবনযাপন করেছেন, জীবন কাটিয়েছেন, তার কথাই বলা আছে। তিনি কদিন ওখানে ছিলেন। কেমন? আচ্ছা পড়ি, তাহলে স্টার্ট করি, চলো। এর আগে বলি, যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। আর পড়ে তাহলে থ্যাংক ইউ। Let us go. On September 30, 1659, 1659 সালে 3 সেপ্টেম্বর, আইডাকে মিজারেবল, কষ্ট সহিষ্ণু, রবিনসন ক্রুসো, যেই আমি সেই হচ্ছে কষ্ট সহিষ্ণু রবিনসন ক্রুসো। এটা অ্যাপোজিশন, গ্রামাটিক্যাল ফর্মটা হচ্ছে অ্যাপোজিশন, যেই আই সেই হচ্ছে রবিনসন ক্রুসো। বিইং শিপরেক্ট, হইয়া ধ্বংসপ্রাপ্ত জাহাজের নাবিক, ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম কেম টু দ্য শোর অন এ ডিসমান আইল্যান্ড। এই দেখো একটা লাইনে কত তথ্য দিয়েছে। দেখো রবিনসন ক্রুসো কে ছিলেন দিয়ে দিয়েছে, মিজারেবল শিপরেক্ট সেলর। ক্লিয়ার? কবে ওনার জাহাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? 3 সেপ্টেম্বর 1659 সালে। আবার দেখো কেন ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? ডিউরিং, চলাকালীন, এ ভায়োলেন্ট স্টর্ম, একটা প্রচন্ড ঝড় চলাকালীন। তারপর ধ্বংসপ্রাপ্ত জাহাজটা হয়ে যাওয়ার পরে রবিনসন ক্রুসো কোন দ্বীপে উঠেছিল? দেখো ডিসমাল আইল্যান্ড, নির্জন আইল্যান্ড। আই কল ইট, আমি বললাম এটা কেটে বলতে কাকে বললাম? দ্বীপটাকে কি বললাম? দি আইল্যান্ড অফ ডেসপার। এখানে কোশ্চেনটা দেয় রবিনসন ক্রুসো দ্বীপটা কি নাম দিয়েছিলেন? দি আইল্যান্ড অফ ডেসপার, হতাশার দ্বীপ। তারপর I was almost dead, আমি ছিলাম প্রায় মৃত, and the rest, বাকি অংশটা of my ship's company, আমার জাহাজের সঙ্গীদের, was drowned, ডুবে গিয়েছিল। I had neither food, আমার খাবারও ছিল না, আর কি ছিল না? হাউস ছিল না, আর কি ছিল না? nor cloth, জামা কাপড় ছিল না। তাহলে এই তিনখানা আইটেম ওর ছিল না। I feared, আমি ভয় পেয়েছিলাম। I would be devoured, আমাকে গিলে খেয়ে নেওয়া হবে। I would be devoured, মানে গিলে খেয়ে, আমাকে গিলে খেয়ে নেওয়া হবে by wild beast, কিছু বন্য পশুর দ্বারা। When night came, যখন রাত নেমে এলো, I slept, আমি ঘুমালাম, on a tree, একটা গাছের উপর, for fear, ভয়ের জন্য, on wild creatures, বন্য জন্তুদের, বন্য জন্তুদের ভয়েতে আমি ঘুমালাম কোথায়? গাছের উপরেতে। The rain continued, বৃষ্টিপাত চললো, through the next day, পরের দিনে চললো, with the gust of wind, বাতাসের ঝাপটা দিয়ে। Only a wreck of my ships was to be seen at low water, only, কেবলমাত্র a wreck মানে ধ্বংসাবশেষ, of my ship, আমার জাহাজের, was to be seen, দেখা গেল, at low water, অল্প জলে। I swam, সাগরে গেলাম, to the wreck, ধ্বংসপ্রাপ্ত খণ্ডটাই জাহাজের, টু রেস্কিউ, উদ্ধার করতে, অ্যান্ড সেকিউর, সুনিশ্চিত করতে, ফর মাই সার্ভাইভাল, আমার টিকে থাকার জন্য, সাম ফুড, কিছু খাবার। খাবার না আপনি টিকে থাকবে কি করে? খেতে তো হবেই তাকে। অ্যান্ড আদার প্রভিশন, এবং কিছু অন্যান্য জিনিসপত্র। আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, কেবল, স্ট্রিং, নাইফ, নেল, গান। I was able, আমি সক্ষম হলাম, টু কালেক্ট, সংগ্রহ করতে, সাম উড, কিছু কাঠ, কেবল, তার, স্ট্রিং, দড়ি, নাইফ, ছুরি, নেল, গজাল, অ্যান্ড এ গান, এবং একটা বন্দুক। I also collected, আমি আরো সংগ্রহ করেছিলাম, এ হ্যামক, দোলনা, হ্যামক মানে দোলনা, অ্যান্ড সাম ক্যানভাস, পর্দা,
পর্দা, ক্যানভাস, উইথ হুইচ যেটা দিয়ে আই মেড আমি তৈরি করলাম, এ টেন্ট এটা তাঁবু। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার আমি পেয়েছিলাম কিছু কালি এবং কিছু কাগজ। আই অলসো ফাউন্ড আমি আরো খুঁজে পেয়েছিলাম সাম মানি কিছু টাকা। বাট দে ওয়ার ইউজলেস কিন্তু সেগুলো ছিল অনুপকারী, ইউজলেস অনুপকারী। টাকা তো কি হবে, এই নির্জন দ্বীপে কেউ তো নেই, কেউ তো কোথাও নেই, মানুষ যদি না থাকে তো টাকা কাকে দেবে। তারপর আর ইউজলেস টু মি ইন দ্য ব্যারেন আইল্যান্ড এই নির্জন দ্বীপেতে। আই ওয়াজ সাম 100 লিগস, লিগস মানে হচ্ছে একটা একক, পরিমাপের একক, মানে মিটার যেমন আছে, কিলোমিটার আছে, ফুট আছে, এইরকম একটা একক হচ্ছে লিগ। আমি ছিলাম 100 লিগস অনেক লিগ দূরে অফ অর্ডিনারি কোর্স অফ ট্রেড অফ ম্যানকাইন্ড, অর্ডিনারি কোর্স সাধারণ গতিবিধি, কিসে অফ ট্রেড ব্যবসা, অফ ম্যানকাইন্ড মানুষের দ্বারা। আই ওয়াজ কনভিন্সড আমি বিশ্বস্ত হয়েছিলাম, আমি বিশ্বাস করেছিলাম, আই হ্যাড টু স্পেন্ড আমার কাটাতে হবে দি রেস্ট অফ মাই লাইফ আমার জীবনের বাকি অংশটা, দি রেস্ট অফ মাই লাইফ আমার জীবনের বাকি অংশটা ইন দিস ওয়াইল্ড এই বন্য ডেজলেটেড নির্জন আইল্যান্ড দ্বীপেতে। তুমি অ্যান্সার দ্য কোশ্চেন লিখছো, এই যেটুকু পড়ালাম এটুকুর মধ্যে দিই। 1 নম্বর আছে হোয়াট ডিড রবিনসন কল দ্য আইল্যান্ড। 2 নম্বর আছে হোয়াই ডিড রবিনসন স্লিপ অন দ্য ট্রি। 3 নম্বর আছে হাউ ডিড রবিনসন বিল্ড এ টেন্ট। 4 আছে হোয়াই এরপর ওয়াজ মানি ইউজলেস টু দিকে দেখো রবিনসন। কজ আর ডান দিকে লিখছো এফেক্ট। কজের দিকে লিখেছ দি ওয়াইল্ড ক্রিয়েচার উড ডিভোর রবিনসন। এর ফলে কি হয় তোমার সেটা লিখতে হবে। নেক্সট পরের কোশ্চেন, পরে এফেক্ট লিখছো মানি ওয়াজ ইউজলেস টু রবিনসন, এর কজটাকে তোমাকে লিখতে হবে। এরপর শেষ কোশ্চেন, কজের দিকে লিখছো রবিনসন সোয়াম দি রেক অফ দ্য শিপ। রবিনসন সাঁতার কেটে গেল ধ্বংসপ্রাপ্ত খণ্ডটার দিকে জাহাজটার। এর ফলে কি তোমার সেটা লিখতে হবে। তোমার কোশ্চেনটাতে আছে 4 দুগুণে 8, 4টে কোশ্চেনে 8 আছে, আর এই যে কজ এফেক্ট লিখলে এটা তোমার আছে 6, 3 দুগুণে 6। এরকম আর উপকারী ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গে থাকো, লাইক করো, কমেন্ট করো এবং সর্বোপরি শেয়ার করো খুব খুব বেশি পরিমাণে।